যেহেতু আমি একটা টডলারের মা, তাই জন্য আমার মাথায় অনেক চিন্তা যে কিভাবে আমার বাচ্চাকে সবজি খাওয়াবো আর কিভাবে খাওয়ালে ও ভালো মতো খেয়ে নেবে। এই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম একদম রাত পর্যন্ত। সারাদিনে কি করেছি আর রাতের বেলায় মেয়েকে কি করে আমি বিট খাইয়েছি সেটাই তোমাকে দেখাবো। সাধারণত আমাদের বড়দেরই তো বিট খেতে ভালো লাগে না, তো বাচ্চাদের কি করে লাগবে বলো। যবে থেকে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েশন করা শুরু করেছি তবে থেকে না আমার রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে যায়। তোমরা তো জানোই যারা ভিডিও ক্রিয়েট করো, ভিডিওগুলো শ্যুট করে এডিট করে ভয়েস ওভার দিতে ঠিক কতটা সময় লাগে। ঠিক আমার সঙ্গেও এটা হচ্ছে, রাতের বেলায় ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে আর সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। দেখো, সব দিক একসাথে ব্যালেন্স করতে গেলে কিছুটা একটু টালমাটাল হবেই, সেটাকে আমাদের মানিয়ে নিতে হবে। আর সময়ের ফাঁকে ফাঁকে আমাদের পেন্ডিং কাজগুলো সেরে নিতে হবে। আমার রুমের মধ্যে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একইভাবে আমি ঘরের মধ্যে রাখি না। এগুলো মাঝে মধ্যে আমি ওলট পালট করে রাখি, কখনো এগুলোকে বাইরে রাখি আর কখনো যদি খুব রোদের সময় হয় তখন আমি এটাকে জানালায় রেখে দিই। একটু যদি আলো বাতাস না পায় তাহলে কোনো গাছই কিন্তু ঠিকঠাকভাবে থাকবে না, সে যত ইনডোর প্ল্যান্ট হোক না কেন। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আগের থেকে বেলাটা একটু ছোট হয়ে গেছে, মানে দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে। আমরা তো ছোটবেলায় এটা হিসাব করতাম দিন কতটা ছোট হলো আর রাত কতটা বড় হলো। তখন তো আমাদের কাছে এতটা মোবাইল ছিল না, তাই এত কিছুর আপডেট আমরা পেতাম না। বিকেলে বৃষ্টি পড়ছিল একটু, তাই জন্য ও আর বাইরে যায়নি, ঘরেই খেলা করছিল। আর দেখো খেলনাগুলো কিভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে কতবার খেলনা আমাকে ওঠাতে হয় আর কতবার বেড পরিষ্কার করতে হয় সে শুধুমাত্র আমিই জানি। আর মাঝে মধ্যে না নিজেরই কেমন একটা বিরক্তি লেগে যায়, মনে হয় দূর এখন আর করবো না, কিন্তু কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে। আর তোমরা আমাকে জানিও তো আমার ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগে। আমি আমার একটা ঘরের মধ্যেই সব কিছু করেছি, যেহেতু আমার একটা ঘর তাই জন্য আমার ঘরটা একটু বেশি অগোছালো হয়ে পড়ে, যেহেতু সব সময় বেশিরভাগ সময় আমার এই ঘরটাতেই কাটে। এরপরে সন্ধ্যা দেওয়ার পরে আমি চলে গেছিলাম নিচে চা করার জন্য। গলাটা একটু ব্যথাই হয়েছে, তাই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে চা করা যায়। আর এই চায়ের মধ্যে আমি দিয়েছিলাম একটু লবঙ্গ, একটু এলাচ আর একটু দারচিনিও দিয়েছিলাম, পরে সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। আমি তো চিনি খাই না, পীযূষের চায়ে অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় লিকার চা চিনি ছাড়াই ভালো লাগে, তবে অবশ্য অনেকেই চিনি ছাড়া খেতে পারে না, যেরকম পীযূষই চিনি ছাড়া একদম চা খেতে পারে না। আমার জন্য চিনি ছাড়া করলেও ওর জন্য অল্প করে হলেও লিকার চায়ে চিনি দিতেই হবে। আগে তো ও একদমই চা খেতে পছন্দ করতো না, তবে এখন ওকে একদম চাখোর করে ছেড়েছি। কি বলো তোমরা, ঠিক করেছি তো? পিহুকে মাছের ঝোলের সঙ্গে অন্যান্য সবজি দেওয়া হয়, কিন্তু বিটটা দিলে না ও একদমই খেতে চায় না। তাই জন্য কয়েকদিন ধরে রুটি কিংবা পরোটার মধ্যে আমি বিট এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর একটু বাটার দিয়ে সেঁকে দিলে ও দেখেছি খুব মজা করে একা হাতে ছিঁড়ে ছিঁড়ে বেশ দিব্যি সুন্দর খেয়ে নেয়। ওই দুটোকে তিনটে করে করি, একটা ও খায় আর বাদ বাকিটা আমি খেয়ে নিই। মেয়েকে আমি এটাই খাওয়াই, এটা হচ্ছে গণেশ ফুল ওর চাক্কি আটা। এখানে আছে 100% আটা আর 0% ময়দা। এটাই আমি মেয়েকে খাওয়াই, মেয়ে যেহেতু খায় সেহেতু ভালো খাওয়াটাই উচিত। দেখো, ওর কিন্তু খাওয়া হয়ে গেছিল, কিন্তু এই রুটিটা যেহেতু ওর বাবাকে খেতে দেখেছি তাই জন্য এই রুটিটা ও নাকি ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাও আবার মাছ দিয়ে, ভাবা যায়। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো।